আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ঘনিয়া শুটকি রান্নার রেসিপি। শুটকিগুলো ধুয়ে নিয়েছি, তারপরে রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ যা উপকরণ লাগবে সব নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি রসুনগুলো আর পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিব। একটু লাল লাল হলেই আমাদের সেই শুটকিটা দিয়ে দেব। শুটকিটা পেঁয়াজের সাথে দেওয়ার একটাই কারণ, শুটকিটা একটু ভাজা ভাজা করতে হবে, সেজন্য। আর না হয় এটার মধ্যে একটা গন্ধ থাকে। রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন দিয়েছি 1 টেবিল চামচ দিয়েছি আদা। সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিব। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিব। ভালো মতো এটা ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে এটা পানি দিব। আর পানি দিয়ে এটা কষিয়ে নিয়ে বাস রান্নার শেষ পর্যায়ে চলে যাব আমরা। আর আমি এখানে লবণ দিয়েছি, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর শুটকিতে অবশ্যই একটু লবণ কম দেওয়ার চেষ্টা করবেন। এই শুটকিটা যখন তৈরি করা হয় তখন এখানে লবণ তারা ব্যবহার করে। যতই বলুক যে আপা এখানে শুটকিতে লবণ ব্যবহার করা হয়নি, এটা কখনই সম্ভব না। শুটকি তৈরি করতে গেলে অবশ্যই লবণের প্রয়োজন আছে। সো আপনারা অবশ্যই এটা রান্না করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। শুটকির কালার দেখছেন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন সবার খাওয়ার পালা। সবাইকে ডেকে নিয়েছি, ভরপুর এখন খাবো। যদিও ভরপুর খাওয়ার ক্ষেত্রে এখানে শুটকি অল্প একটু হলেই সবার পেট ভরে যায়। আমি আগে বেগুন ভর্তা ট্রাই করব, কেননা বেগুন ভর্তা এত ভালো হয়েছে বলার মতো না। বেগুন ভর্তাটা আমি যখন কক্সবাজার গিয়েছি এই কয়েকদিন আগে, সেখানে বেগুন ভর্তা খেয়েছিলাম। কি অসাধারণ স্বাদ লেগেছে, বলে বোঝানো যাবে না কি অসাধারণ স্বাদ লেগেছে। এখন নিয়ে নিচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত ঘনিয়া শুটকি। ঘনিয়া শুটকিটা অনেকটা মাংসের মতো লাগে। জানি না শুটকি আসলে শুটকি হয়। অবশ্য আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন, কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হলো। আর আমার খেতে অনেক সময় লাগে, তো খাওয়া শেষ করার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।